আমার প্রিয় ছাত্রছাত্রী যাদের আগামী 15ই জুন থেকে সেমিস্টার 6-এর এক্সাম শুরু হয়ে যাচ্ছে, বেঙ্গলি অনার্সের স্টুডেন্ট যারা আছো তাদের জন্য আজকের এই ভিডিওটা। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি বলেছিলাম যে আজকে তোমাদের লোকসাহিত্যের ওপর মানে সিসি 14 পেপারের ওপর 5 নম্বরের প্রশ্ন আনবো উত্তর সহযোগে। তো তোমাদের তো আগেই বলা আছে যে আমাদের এখানে সব নোটই কম্পিউটারাইজ প্রিন্টেড নোট। দেখো আজকে এনেছি লোকগানে ব্যবহৃত বাদ্যযন্ত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করো, এবং যেগুলো আজকে বলবো সবকটাই সাজেশন ওয়াইজ, এর বাইরে কিছু পরীক্ষায় আসবে না। যদিও বা এসে থাকে তাহলে তোমরা যা আসবে তার মধ্যে কমন পাবে একদম 99%। এই কথাটা বললাম। এখানে যারা পড়ে তারা জানে। যদি তোমাদের কোনো উপকারে লাগে তাহলে দেখো ভিডিওটা, কেননা তোমরাও কোনো না কোথাও পড়ো, সেই স্যার বা ম্যাডাম তোমাদেরকেও গাইড করেন। তো এগুলো দেখে নাও। আর তোমরা যেহেতু এবার এনএপির ফার্স্ট ব্যাচ, একটু তো বেশি পড়তে হবে বাবা মা, ঠিক আছে? দেখো, লোককথার ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে, এ বিষয়ে মতামত ব্যক্ত করো। রূপকথা কোনগুলো? সেই রাজপুত্র, রাজকন্যা, পক্ষীরাজ, এইসব, ঠাকুমার ঝুলি, ঠাকুরদাদার ঝুলি, সে পড়েছি না আমরা দক্ষিণারঞ্জনের, সেই সমস্তগুলো। আবারও বলছি, এই সেমিস্টারটা খুবই সোজা। আচ্ছা, এবার দেখো, প্রবাদে সংসার জীবন কিভাবে ধরা পড়েছে উদাহরণসহ আলোচনা করো। আমাদের এখানে কিন্তু সেমিস্টার 1-এর অ্যাডমিশন নেওয়া চলছে। অনলাইন অফলাইন ব্যাচ দু রকমেরই ব্যবস্থা আছে। 2রা জুলাই থেকে আমাদের ক্লাস শুরু হবে। তার আগে ডেমো ক্লাস চলছে, ফ্রি সেমিনার হয়েছে। আমি সবটাই এখানে অ্যাড করি চ্যানেলে। এসে হচ্ছে অনেক ছাত্রছাত্রী, ভালো সাড়া পেয়েছি। তোমরা পড়ছো, পড়াশুনো করে প্রিপারেশান নিয়েছো। তোমাদের এই সেমিস্টার 6-এর পরীক্ষাও আমি বলেছিলাম যে 9ই জুন যখন ডেট পড়েছিল, আমি বলেওছিলাম, চ্যানেলেও বলেছিলাম যে পরীক্ষাটা 7 থেকে 10 দিন পেছাবে। কর্তৃপক্ষ তোমাদের কথা শুনেছে। তোমরাও ভালোভাবে প্রস্তুতি নিয়ে দাও। দেখো, এই প্রশ্নটা এবার আসছে, ছড়া ও ধাঁধার পার্থক্য। মডিউল সব মেলানো মেশানো আছে, একটু দেখে নেবে। এখন শেষ মুহূর্তে তোমরা পরিচিতি ঘটে গেছে তোমাদের, কোন মডিউল, কোন ইউনিট, কোন পেপার। আচ্ছা, ছড়া ও প্রবাদের পার্থক্যটা খুব ভালো করে করবে, কিন্তু কিছু কিছু পার্থক্য থাকবে, সেগুলো কিন্তু খুব ভালো করে করবে, ঠিক আছে? আমি দিয়ে দিচ্ছি এখানে, একবার করে রিডিং করে যেও। ছড়ায় রাজনৈতিক প্রভাব। এখন তো একটু ডামাডোল চলছে, সিস্টেম চেঞ্জ হয়েছে। এই প্রশ্নটা একটু দেখে যেও। হয়তো বলবে যে ম্যাডাম সবই তো দেখে যেতে বলছেন। ওই যে বললাম, তোমাদের ব্যাচটা ফার্স্ট টাইম যাচ্ছে, একটা ধারণা পাওয়া যায়। যদিও বিগত 5 সালের মেজর মাইনরের লোকসাহিত্য ছিল, আমি শর্ট প্রশ্ন দিয়ে দেবো আগামীকাল। আর আমাদের সব নোটের সঙ্গে শর্ট প্রশ্ন করা থাকে। এগুলো 5 নম্বরের বড় যে প্রশ্নগুলো আছে। আচ্ছা, বাংলা ধাঁধার বৈশিষ্ট্য সমূহ। দেখো, এগুলো এমন কিন্তু কিচ্ছু কঠিন না, একটুখানি রিডিং দিও। তোমরা এতটা যে গেলে এগিয়ে এসছো, তোমাদের ব্রেন কারোর খারাপ নয়। আর সাপ্লি ওটা কেন আসছে বুঝতে পারছি না, কারণ সেমিস্টার 3 রেজাল্ট তো দেখলাম, যে স্যারের কাছেই পড়ে, আমার কাছেও যারা পড়ে, একটা না একটা পেপারে সাপ্লি এসেইছে গড়ে। এইগুলোই একটু তোমাদের মনোবলটা ভেঙে দিচ্ছে। আর খুব কম সময়, সিলেবাসটা অনেকটা, এটাও একটা ব্যাপার। তাও বলবো চেষ্টা করো, কেন কি এরপর তোমাদের কিন্তু 5টা পেপার সেমিস্টার 7-এ, এবং এক্সামটা হবে ডিসেম্বরে, ঠিক আছে? দেখতে পাচ্ছ আমাদের সব নোট কিন্তু একদম প্রিন্ট করা। এখানে কিন্তু সেমিস্টার 2-এর ক্লাসও কন্টিনিউ চলছে, সেমিস্টার 4ও চলছে। লাস্ট টাইম সাজেশান নোট যাদের দরকার যোগাযোগ করে নিও এই নাম্বারে।
এইবারে লোক সংস্কৃতির স্বরূপ ও সীমাবদ্ধতা বলতে কী বোঝো? খুব 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এইগুলো। দেখো, এখানে এই ভিডিওর মাধ্যমে আমি কতটা কী দেবো তাও একটা অবয়ব বলতে পারো দিয়ে দিচ্ছি। এগুলো ক্লাসে ধরে ধরে আলোচনা করা হয়, রেকর্ডিং থাকে। ব্রতের মধ্যে কীভাবে সামাজিক পারিবারিক জীবন, তো আমরা কি দেখেছি, মাঘমণ্ডল ব্রত, পুণ্যিপুকুর ব্রত, সেজুতি ব্রত, এগুলো যে দেখেছি সবটাই কিন্তু ব্রতর মধ্যে দিয়ে একটা কল্যাণকর ঘটনার জন্যই তারা মেয়েরা ব্রত করছে। নাম সংস্কার বা ট্যাবু, আর যেটা বললাম ওই তিনটে যে ব্রত বললাম, পুণ্যিপুকুর, মাঘমণ্ডল, সেজুতি, এই তিনটে ব্রত খুব ভালো করে করবে, কমন পাবেই। দেখো, আর একটা পার্থক্য, লোক সংস্কৃতি ও পরিশীলিত সংস্কৃতির মধ্যে পার্থক্য। দেখো, লোক সংস্কৃতি কী, যেগুলো স্থানীয়ভাবে লোকজভাবে গড়ে ওঠে। আর পরিশীলিত কী, যেটা বেশ সাজানো গোছানো, মোড়ক দিয়ে আবৃত, বই ঠইতে লেখা, এগুলো তো সাধারণ বুদ্ধিতেই বুঝে যাবে, কিছু না জানলেও কিন্তু 2-4 লাইন লিখে দিতে পারবে। তো ওই হল কালেকশন না করে একটু পড়ে যেও, তাতে নিজেদের একটা দক্ষতা এসে যাবে, লিখতে পারবে। লোক সংস্কৃতি, লোক বিশ্বাস, তাহলে সংস্কৃতি কী, যেগুলো মানে হয়ে আসছে। আর লোক বিশ্বাস কারণ একটা কুসংস্কার, না আজকে এইবারে এই খেও না, এইবারে এই করো না, এগুলো তো আমরা সব ঘরেই শুনি, সব ঘরেই তো আমার মনে হয় আলোচনা কম বেশি হয়। এইসব প্রবাদ প্রবচন, খনার বচন, এগুলো এই যে বলছে লোক সংস্কৃতির উপাদান, লোকগান, লোককথা, প্রবাদ প্রবচন, কোনোটা কি তোমাদের সঙ্গে অপরিচিত কিছু? যারা একটু গ্রাম সাইডে থাকো তারা তো আরও ভালো জানবে এগুলো। দেখো, আমাদের যে কালচার তাতে তো এটা থাকেই, এই যে লোক বিশ্বাসের গুরুত্ব। শাস্ত্রীয় ও লৌকিক ব্রতকথা, শাস্ত্রীয় কি, যে শাস্ত্রে যেগুলো থাকে, আর লৌকিক লোকজ সমাজ থেকে উৎপন্ন হয়েছে। দেখো, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, আমি ঝপাঝপ ছবিগুলো দেখিয়ে নিচ্ছি, একটু দেখে নাও। এই আচার অনুষ্ঠান, লোকগানে ব্যবহৃত বাদ্যযন্ত্র, ওই যে বললাম সবটা তো দেখাতে কি করে করবো এই সময়ের মধ্যে। সারিন্দা, করতাল, এগুলো তো জানি। রূপকথা কীভাবে লোককথার ভাণ্ডার সমৃদ্ধ করেছে, এখানে হয়ে গেল নাকি জানি না। আর এখানে এগুলো বড় প্রশ্ন আছে, মহাকাব্য, রূপক, সাংকেতিক নাটক, এগুলো আজকে আর হচ্ছে না বাবা। তো ঠিক আছে, এই অবধি রইল, সবাই পড়তে থাকো। আর যদি কারোর স্টাডি মেটেরিয়ালস লাগে তাহলে আমাকে এই নাম্বারে টেক্সট করো। আর নেক্সট সেমিস্টারে যদি ইন্টারেস্টেড হও তাহলে যোগাযোগ করে নিও। আর আমি আরও কিছু ভিডিও দিয়ে দেবো পরীক্ষার আগে, শর্ট প্রশ্নর ভিডিও এবং লাস্ট টাইম সাজেশান একদম কনফার্মলি কালকে দিয়ে দেবো। ঠিক আছে, একটা করে দেবো, CC13, CC14, CC15, বাস। ঠান্ডা মাথায় পড়ো, খুব সোজা সেমিস্টার, এটা খুব সোজা সিলেবাস। আশা রাখি সবার ভালো হবে। ভালো থেকো। আবারও বলছি, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ, গুড নাইট।